হ্যাঁ বন্ধুরা, মাত্র আর মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় অর্থাৎ প্রশ্নমান 2, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। মাত্র আর মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং অলরেডি আমি বাংলা পেপারের সাজেশনটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তো তোমাদের যাদের বাংলা রয়েছে অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সাজেশনটা একবার দেখে নেবে এবং বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি মাত্র আর মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় অর্থাৎ প্রশ্নমান 2ই বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং এই ভিডিওটার মধ্যে তোমাদের বাংলা পেপারে যে দুটো প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নমান 10-এর জন্য, সেই দুটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। হ্যাঁ, তোমাদের যে দুটো প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য প্রশ্নমান 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার মতন, সেই দুটো প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে শুনে নাও এবং এই উত্তরগুলো অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে, কারণ এই বছর পরীক্ষার জন্য এই দুটো প্রশ্ন কিন্তু প্রশ্নমান 10 হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এই দুটো প্রশ্ন এখন থেকে ভালো করে প্রস্তুত করে নাও এবং অতি অবশ্যই খাতায় উত্তরটা একবার লিখে নেবে। তো চলো এবারে উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো চলো, তো দেখো, বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি জেনারেল সাজেশন অ্যান্ড অ্যান্সার 19 শতকের বাংলা উপন্যাস। তোমরা নিশ্চয়ই জানবে তোমাদের বাংলার কিন্তু ফিফথ সেমিস্টারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে 19 শতকের বাংলা গল্প এবং আর একটা রয়েছে বাংলা উপন্যাস। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের বাংলা উপন্যাসের যে সাজেশনটা দিয়েছিলাম এবং যেখানে যে তোমাদের প্রশ্নমান 10-এর যে প্রশ্নগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো থেকে যে দুটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেই দুটো প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের ক্রস হচ্ছে ডিএসই 1-এ বা ডিএসই 2-এ, তোমাদের যাই পেপার করতে হোক উভয়ের জন্য এই সাজেশনটা, এবং এই বছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন এবং উত্তর। তো অতি অবশ্যই উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নেবে এবং এই দুটো প্রশ্ন কিন্তু প্রশ্নমান 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি। তো চলো এবারে উত্তর দুটো ডাইরেক্ট দেখে নেওয়া যাক কোন দুটি প্রশ্ন এই বছর ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে। তো চলো এবার উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমের প্রশ্নটা হচ্ছে বাংলা উপন্যাসের শিল্পকলার বিকাশ সাধনে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথের যে অবদান রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এই ক্ষেত্রে দেখো, রবীন্দ্রনাথ থেকে যদি তোমরা এই প্রশ্নটা ভালোভাবে প্রস্তুত করে নাও না, তো রবীন্দ্রনাথ থেকে তোমাদের যাই প্রশ্ন দেখ, এটা থেকেই তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। তো কাজেই তোমরা এই প্রশ্নের উত্তরটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ রবীন্দ্রনাথ থেকে কিন্তু এই বছর একটা প্রশ্ন প্রশ্নমান 10-এ বা প্রশ্নমান 5-এ উভয়ই কিন্তু আসতে পারে। কাজেই তোমরা এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নাও না, রবীন্দ্রনাথ থেকে তোমাদের যাই প্রশ্ন দিক, এইখান থেকেই তোমরা কিন্তু উত্তরটা লিখে আসতে পারবে। তো কাজেই তোমরা এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সম্বন্ধে কিন্তু অনেক শর্ট প্রশ্ন পরীক্ষায় আসবে, সেক্ষেত্রে তোমরা যদি এই প্রশ্নটা ভালোভাবে প্রস্তুত করো, এখান থেকে তোমাদের প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর সব তো কভার হয়ে যাবে এবং তোমাদের যে শর্ট প্রশ্ন আসবে সেটাও তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। তো কাজে তোমরা এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে প্রশ্নমান 10 হিসেবে, তাহলে তোমাদের এখান থেকে প্রশ্নমান 5ই দিক বা শর্ট প্রশ্ন দেখ কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তো অতি অবশ্যই এই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তো অতি অবশ্যই উত্তরটা ভালো করে খাতায় লিখে নেবে। তো দেখে নাও উত্তরগুলো, এবং এইগুলো থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে। তো কাজেই তোমরা অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে এবং এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো দেখো, উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, অতি অবশ্যই উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নেবে। এবং তোমরা যারা এখন পর্যন্ত 1900-এর বাংলা উপন্যাসের সাজেশনটা যদি দেখোনি, অতি অবশ্যই এই ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো অতি অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত বাংলা সাজেশনটা দেখোনি, অতি অবশ্যই সাজেশনটা একবার দেখে নেবে। এবং তোমাদের আরও কোন প্রশ্নের উত্তর প্রয়োজন, তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কোন প্রশ্নের পরবর্তী প্রশ্নের উত্তর প্রয়োজন, তো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমি তাহলে খুব শীঘ্রই তোমাদের উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করবো। এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা যদি এই বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অর্থাৎ প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে,
তো তোমাদের যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে, মাত্র 50 টাকা পেমেন্ট করে দেবে। এবং তোমাদের অলরেডি আমি 2019 সালে যে শর্ট প্রশ্নগুলো এসেছিলো তোমাদের বাংলা উপন্যাসের, সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আলোচনা করে দিয়েছি। তোমরা যেটা দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটা শেষে পেয়ে যাবে এন্ড স্ক্রিনে, তো ওই ভিডিওটা একবার অতি অবশ্যই দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ইতিহাস আশ্রিত উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ইতিহাস আশ্রিত উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের যে অবদান রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্নটাই কিন্তু এই বছর পরীক্ষার জন্য প্রশ্নমান 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রশ্নমান 10-এ না হলে কিন্তু বঙ্কিমচন্দ্র থেকে তোমাদের প্রশ্নমান 5-এও ফেলে দিতে পারে। কাজেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছরই একটা প্রশ্ন পরীক্ষাতে ফেলে, এই বছর কিন্তু আসবে। তো এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্নমান 10 হিসেবে। তাহলে তোমাদের প্রশ্নমান 5-এও যদি দেয় না তাহলে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। কাজেই তোমরা এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এই দুটো প্রশ্নই কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নমান 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নমান 10-এ না দিলে এগুলো কিন্তু প্রশ্নমান 5-এও ফেলে দিতে পারে। তো কাজেই তোমরা এই দুটো প্রশ্নের উত্তর এই বছর ভালোভাবে প্রস্তুত করে সবাই কিন্তু ভালোভাবে প্রস্তুত করে নেবে। তো উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তো অতি অবশ্যই উত্তরটা ভালো করে খাতায় লিখে নেবে। তো দেখো উত্তরগুলো অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। এবং এইখান থেকে কিন্তু তোমরা অনেক শর্ট প্রশ্নও কমন পেয়ে যাবে। তো অতি অবশ্যই এই প্রত্যেকটা যে শর্ট প্রশ্ন আসবে এইখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে অনেক শর্ট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তো উত্তরগুলো অতি অবশ্যই কিন্তু ভালো করে খাতায় লিখে নেবে। এখান থেকে কিন্তু তোমাদের অনেক শর্ট প্রশ্নও কমন পেয়ে যাবে। তো অতি অবশ্যই এগুলো ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো উত্তরটা দেখে নাও। এবং তোমাদের পরবর্তী কোন প্রশ্নের উত্তর প্রয়োজন তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে সেই প্রশ্নের উত্তরটা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো। তো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমি অলরেডি বাংলা এবং ইতিহাসের সাজেশনটা নিয়ে আলোচনা করে দিয়েছি। তো তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তো অতি অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ এই দুটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রশ্নমান 10-এ দিয়েছে ঠিকই, কিন্তু এটা তোমাদের প্রশ্নমান 5-এও ফেলে দিতে পারে। তো কাজেই তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এই দুটো থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। নাহলে তোমাদের ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যেতে পারো। তো অতি অবশ্যই সবার প্রথম কিন্তু এই দুটো প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করবে। এবং তোমাদেরকে আবার বলেছি, তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে, মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। এবং তোমাদের পরবর্তী কোন প্রশ্নের উত্তর প্রয়োজন অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটাও অতি অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এবং ভিডিওতে এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।